অফিস থেকে বের হয়ে দেখলাম আমার স্ত্রী রিপাকে আমার কলিগ মনির ভাই হেসে হেসে কী সব বলছে। আমার স্ত্রীও মুচকি হেসে তার কথা জবাব দিচ্ছে। আমি বরাবরই একটু হিংসুটে, তাই আড়াল থেকে তাদের কথা শুনতে গেলাম। ভাবি, আপনার কপালের তিলটা কিন্তু সুন্দর অনেক, আর গায়ের রং একদম সাদা গোলাপের মতো। আপনার মতো সুন্দরী বউ রেখে ভাই যে কেন অফিস পড়ে থাকে বুঝি না। আমার এমন স্ত্রী থাকলে সপ্তাহে 3 দিন ছুটি নিতাম। না ভাই, আপনার ভাই আমাকে যথেষ্ট ভালোবাসে আর সময় দেয়। অফিসে ওর অনেক কাজ থাকে। কাজ আর কোথায়, সারাদিন ফোন নিয়ে মুচকি মুচকি হাসে। আমি ওকে SMS দেই, তাই দেখে হয়তো। হঠাৎ আমাকে দেখে মনির ভাই ক্লোজ আপ টুথপেস্টের হাসি দিয়ে বলল, ভাই অনেক লাকি, আপনাকে ভাবি অনেক ভালোবাসে। আজ আমি আসি, আপনারা কথা বলেন। ভাবে আজ আসি, আবার দেখা হবে। মনির ভাই চলে গেলে আমি রিপাকে বললাম, চলো আজ বাইরে কোথাও খেয়ে আসি। রিপা চুপচাপভাবে মাথা নাড়িয়ে বলল, সে যাবে না। বাড়ি ফেরার পর থেকে রিপার ব্যবহারে পরিবর্তন দেখতে পেলাম। কথায় কথায় আমার সাথে ঝগড়া করার জন্য না কুচু করে থাকে। আজ রিপা আমার জন্য অফিসে খাবার নিয়ে এসেছে। আজও মনির ভাই রিপাকে দেখে গদগদ খেতে খেতে বলল, ভাবি, আপনাকে আজ গোলাপের থেকেও সুন্দর লাগছে। চাঁদও মনে হয় হার মেনে যাবে। সংসারে কাজ করতে করতে আপনার হাত শক্ত হয়ে যাচ্ছে। আমি হলে 2টা কাজের লোক রেখে দিতাম, আপনাকে রানী করে রাখতাম। মনিরে এমন প্রশংসা শুনে রিপার গালে লাল লাল আভা ফুটে উঠেছে, আর আমার মাথায় রক্ত গরম হয়ে যাচ্ছে। কিন্তু মনিরকে মারলে রিপাকে ঠিক করা যাবে না। এমন চলতে থাকলে আমি রিপাকে হারিয়ে ফেলব। বাসায় ফিরে রিপাকে বললাম, চলো আজ মনির ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। মনিরের নাম শুনতেই রিপার মুখে হাসি দেখতে পেলাম, কিন্তু এই হাসি আজকের পর আর থাকবে না। মনিরের বাড়ির কাছে যেতেই শুনতে পেলাম ঘর থেকে কী সব ভাঙার আওয়াজ আসছে। দরজার কাছে যেতে পরিষ্কারভাবে শুনলাম একটা মেয়ে বলছে, তোমার বাড়ির কাজ করতে করতে আমার হাতে ফোসকা পড়ে গেল, আর তুমি একটা মলম এনে দিতে পারলে না? তোমাকে কতবার বললাম নিয়ে আসবে, কথা তো কানে যায় না তোমার। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকো, আমার দিকে তো কোনো নজরই নেই তোমার। আমি কিছুটা হেসে রিপার দিকে তাকালাম, মুখে একটু অবাক অবাক ভাব। আমি দরজার কড়া নাড়তে মনির ভাই দরজা খুলে দিল। আমাদের দেখেও অনেক অবাক হয়ে গেছে মনে হয়। আমি ক্লোজ আপ হাসি দিয়ে বললাম, আপনার ভাবিকে নিয়ে বেড়াতে আসলাম। সারাদিন ঘরে থাকে বলে কথা, একটু তো ঘুরতে নিয়ে যেতে হয়, সময় দিতে হয়, কি বলেন? মনিরের মুখ তখন শুকিয়ে শুটকি মাছ হয়ে গেছে। রিপা হা করে মনিরের বউকে দেখতে ব্যস্ত। রিপা থেকে কম করে 10 গুণ সুন্দরী মনিরের বউ। আমাকে আবার খারাপ মনে করেন না, আমার কাছে রিপাই সব থেকে সুন্দরী। মনিরের বউ আমাদের এসে বলতে লাগলো, দেখো দেখো, বাইকে দেখে কিছু শেখো। ভাবি কত লাকি আপনি। আর আমার কপাল দেখেন, ঠিক মতো কথাও বলে না, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চলে যায়। আমি বিড়বিড় করে বললাম, পরের বউকে পটাতে গেলে নিজের বউকে সময় দিবে কি করে? কথাটা আর কেউ শুনতে না পেলেও রিপা ঠিকই শুনতে পেয়েছে। মনির বলল, কিছু বললেন ভাই? আমি হেসে বললাম, না ভাই, আমরা আজ যাই, পরে আসব। মনিরের বউ আসতে দিতে না চাইলেও রিপা আমাকে টানতে টানতে নিয়ে আসলো। কিছুদিন পর আমার সাথে রিপাকে দেখে মনির ভাই বলল, ভাবি আজ কিন্তু আপনাকে। আর কিছু বলার আগে রিপা ওর গালে কষে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। মনির বলদের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি মনিরের কানে কানে বললাম, কাজ করা হাত তো ভাই, তাই একটু শক্ত। আপনি একটা নাপা ট্যাবলেট খেয়ে নিয়েন।